দেশের ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, এতে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে হামে আক্রান্ত শিশুদের ৬৯% বয়স ২ বছরের নিচে, ৩৪% বয়স ৯ মাসের কম। বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই বিশেষায়িত প্রতিষ্ঠান গভীরভাবে উদ্বিগ্ন। জাতীয় পর্যায়ে সংক্রমণের হার প্রতি ১০ লাখ জনসংখ্যায় বর্তমানে প্রায় ১৬.৮, যা একটি দেশব্যাপী বিস্তারের স্পষ্ট ইঙ্গিত বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা কার্যালয়কে ১৮ মার্চ জানিয়েছে ঢাকা কার্যালয়। ইতিমধ্যে বিভিন্ন তথ্যের মাধ্যমে হামে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে জানা যায়। চিকিৎসকরা বলছেন, রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। জেলা পর্যায় থেকেও আসতে শুরু করেছে রোগীরা। দর্শক, এই মুহূর্তে মহাখালী ডেডিকেটেড হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ডেডিকেটেড হাসপাতালে হামের রোগীদের জন্য আলাদা কোনোভাবে চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। বিশেষায়িত হাসপাতাল এবং এই হাসপাতালে আমরা দেখেছি বিগত সময়ে করোনার সময়ও এখানে খুবই ভালোভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপরে ডেঙ্গুর যে প্রকোপ যখন ভয়ঙ্কর আকার ধারণ করতে, সেই সময় আমরা দেখেছি এই হাসপাতালটিতে খুব ডেডিকেটেডভাবে এই রোগের চিকিৎসা দেওয়া হয়েছে। ঠিক একইভাবে এখন যখন হামের প্রাদুর্ভাবটি ছড়িয়ে পড়েছে, এই হাসপাতালটি একেবারে বিশেষায়িত করে, বিশেষ করে যে শিশু ওয়ার্ডটি রয়েছে সে ওয়ার্ডে শুধুমাত্র হামের রোগীদেরকে রাখা হয়েছে। এই পর্যন্ত এই হাসপাতালটিতে এই মুহূর্তে রয়েছে ২৫১ জন শিশু ভর্তি রয়েছে হামের রোগী, এবং তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে ৫২ জন রোগী কিন্তু এখন আইসিইউতে রয়েছে। অর্থাৎ এই হাসপাতালটি একেবারে বিশেষায়িত করা হয়েছে হামির জন্য। এবং আমরা এই হাসপাতালে এসে দেখতে পেয়েছি যে আসলে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু রাজধানীর বাইরেও রোগীরা কিন্তু এখানে এসে ভর্তি হয়েছেন। এবং সেই গতানুগতিক যে আমরা সকালের সংবাদও বলেছি যে আসলে যে প্রাদুর্ভাবটি যে হারে ছড়িয়েছে সেটি কিন্তু আমরা হাসপাতালে এসে চিত্রগুলো দেখা পাচ্ছে। এবং সেই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যারা টিকা দেয়নি তাদের যে ভয়ঙ্কর আকার, বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে, জ্বরে আক্রান্ত হচ্ছে, সেই থেকে কিন্তু বাচ্চাগুলো একটা জটিল রোগের ধারণ করছে। এবং এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে প্রতিনিয়ত এখানে রোগীর সংখ্যা বাড়ছে। এবং গত ২৪ ঘন্টায় মহাখালী ডেডিকেটেড হাসপাতালটিতে প্রায় ৭৭ জন রোগী এখন পর্যন্ত ভর্তি হয়েছে। এই পর্যন্ত গত মাসে প্রায় ৪৫১-এর উপরে রোগী কিন্তু এখান থেকে চিকিৎসা নিয়েছেন। এবং এখন ২৫১ জন যারা আছেন তাদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে আসলে শুধুমাত্র দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে টিকার ক্ষেত্রে অব্যবস্থাপনার যে বিষয়টি ফুটে উঠেছে, যে অনেক রোগীর ক্ষেত্রে তারা বলছেন যে আসলে প্রথমে যে ডোজের যে টিকাটি তারা নিয়েছেন এবং দ্বিতীয় যে ডোজের টিকাটি তারা নেয়নি। এবং সেই সাথে আমরা এখানকার যারা রোগী রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে বিষয়টি সেটি হচ্ছে আসলে তারা যে টিকা নিতে হবে এমনটাই অনেকে জানে না। আবার দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আমরা টিকা নেওয়ার ফলেও কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছে এমনটাও রোগী পেয়েছি। তবে চিকিৎসকরা এই বিষয়ে বলছেন যে আসলে বিশেষ করে মায়েদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে, কারণ ৯ মাস বয়স পর্যন্ত কিন্তু বাচ্চারা মায়েদের দুধ পান করে, এবং এই দুধের পানের যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটি কমে আসলে কিন্তু এমন হামে আক্রান্ত হতে পারে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো পারভিনা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। হামের পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, রাজশাহীতে হামের প্রভাব কেমন দেখছেন, আর চিকিৎসকরা এই নিয়ে কি কোনো পরামর্শ দিচ্ছেন কিনা জানাবেন। মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এই হাসপাতালে ৬ জন শিশু। যদিও নতুন করে আবারও ১২ জন শিশু হামের হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে মোট শিশু রোগীর সংখ্যা এখন ১৩০-এ দাঁড়িয়েছে। মোটামুটি বলা যায় যে প্রতিদিনই কিন্তু গড়ে আমরা দেখতে পাচ্ছি ১৫ থেকে ২০ জন করে রোগী তারা কিন্তু এই হাসপাতালে আসছেন, এবং হাসপাতালে আসার পরে তারা কিন্তু আসলে চিকিৎসা সেবা নিচ্ছেন। যদিও আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাসের সাথে কথা বলছি, তিনি বলেছেন যে সংক্রমণ মোকাবেলায় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে তারা একটি টিম গঠন করেছে। এর মধ্যে ৪০ শয্যার যে হাম আইসোলেশন ওয়ার্ড সেটি তারা চালু করেছেন, পাশাপাশি শিশু ওয়ার্ডেও পৃথক আইসোলেশন কর্নার তারা তৈরি করেছেন, যেটা হচ্ছে যে সন্দেহভাজন যারা হাম উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে মূলত এইখানে রাখা হচ্ছে। এছাড়াও তারা বলছেন যে হাসপাতালের যে সক্ষমতা সেটি তারা বাড়িয়েছেন, বিশেষ করে যে আইসিইউ যে সম্প্রসারণ সেটি করেছেন। এবং এর আগে আইসিইউ আপনি জানেন যে ১২ শয্যা ছিল, সেটিকে উন্নত করে ১৮ শয্যা করা হয়েছে। এবং হামাক্রান্ত যেই রোগীগুলো থাকছে তাদেরকে মূলত
বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখন আইসোলেশন একটা ওয়ার্ডে কিন্তু রাখা হচ্ছে। যদি পরিস্থিতি যদি যদি জটিল হয় তাহলে তাদের পরিকল্পনা রয়েছে যে একটি যে শিশু ওয়ার্ড রয়েছে সেই শিশু ওয়ার্ডটি পুরোটাই আসলে আইসোলেশন ওয়ার্ড তারা আসলে করে দিতে পারে। এছাড়াও যেহেতু আপনি দেখছিলেন যে হাম আক্রান্ত এবং নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আসলে বাড়ছে, শিশু রোগীর সংখ্যা, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী রয়েছে সেখানে কিন্তু আইসিইউ 10টি বেড কিন্তু ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে